সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো লিচুর পুডিং। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লিচুর এই জেলো পুডিং আপনার মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা করে দিবে। আর বানানো খুবই সহজ, খেতে অনেক বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। লিচুর জেলো পুডিং বানানোর জন্য আমাদের লাগবে লিচু। এখানে আমি লিচু নিয়ে নিয়েছি। এবার লিচুর খোসা আর বিচিটা ফেলে ভিতরে যে রসালো অংশ আছে সেটা নিয়ে নিব। লিচুর খোসা আর বিচি ফেলে নেওয়ার পরে এখানে 1.5 কাপ লিচু আছে। আমাদের লাগবে চায়না গ্রাস। আমি এখানে চায়না গ্রাসটা ব্যবহার করব। আপনি চাইলে আগার আগার পাউডার বা হালাল জেলাটিনটাও ব্যবহার করতে পারবেন। এবার লিচুগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব 1.5 কাপ পানি। আমি যতটুকু লিচু নিয়েছি ঠিক সেই পরিমাণ পানি ব্যবহার করব। এবার লিচুগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিব। লিচুগুলোকে ব্লেন্ড করে নিয়ে আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা আছে এটা ফেলে দিব। এই লিচুর জুসটাই আজকে পুডিং বানানোতে আমি ব্যবহার করব। এই জুস থেকে প্রথমেই আমি 1/2 কাপ লিচুর জুস নিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিব। আপনি যতটুকু জুস ব্যবহার করবেন ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করবেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। লিচুটা কতটুকু টক বা মিষ্টি তার উপর ডিপেন্ড করে আপনি চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। চায়না গ্রাস দিয়ে দিলাম 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশানো হলে চুলাটা জ্বালিয়ে আমি রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। পানিটা ফুটে ওঠার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চায়না গ্রাসটা গলে যাবে। ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি চুলা থেকে নামিয়ে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। লিচুর এই জুসটাকে আমি বাটিতে রেখে দিব নর্মাল তাপমাত্রায় আসার আগ পর্যন্ত। যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসবো। ফিরে এলাম একেবারে ঠান্ডা হওয়ার পরে। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু জমাট বেঁধে গেছে। এবার আমি এই পুডিংটাকে কিউব করে কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজই কেটে নিতে পারবেন। আমি কেটে নিয়েছি। লিচুর এই কিউবগুলোকে আমি পুডিংয়ের মাঝে ব্যবহার করব। আবারও চলে যাব চুলায়। চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিব 1.5 থেকে 2 কাপ পরিমাণ পানি। আর এর সাথে যে লিচুর জুসটা অবশিষ্ট ছিল সম্পূর্ণ জুসটাই দিয়ে দিব। দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করছি। লিচু কতটুকু টক বা মিষ্টি বা আপনি কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনিটা আপনি কম বেশি করে নিতে পারবেন। সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব 4 থেকে 5 গ্রাম পরিমাণ চায়না গ্রাস। চায়না গ্রাসটা দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব এবং চুলাটা জ্বালিয়ে দিব। দিয়ে দিব 2 চা চামচের মতো লেবুর রস। লেবুর টক বা লেবুর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এই পুডিংয়ের মাঝে। এবার রান্না করে নেব 2 থেকে 3 মিনিট, মানে চায়না গ্রাসটা গলে যাওয়া পর্যন্তই আমি রান্না করে নিব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পরে। দেখুন পানিটা ফুটে ওঠার পরে 1.5 থেকে 2 মিনিটের মাঝেই কিন্তু চায়না গ্রাসটা গলে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ছেঁকে নিব। পানিটা ছেঁকে নেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। সামান্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকের পুডিংটা আমি 2 রকম মোল্ডে সেট করব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মোল্ডেই সেট করতে পারবেন। একটা আমি এটার মাঝে সেট করব। সেজন্য আমি এখানে প্রথমে লিকুইডটা নিয়ে নিব। লিকুইডটা কিন্তু একেবারে ফুটন্ত গরম নেই, সামান্য একটু ঠান্ডা হওয়ার পরেই আমি দিয়ে দিলাম। এবার এর মাঝে আমি লিচুর যে জেলোটা বানিয়ে রেখেছিলাম সেই জেলোগুলো এর মাঝে দিয়ে দিব। জেলোগুলো দেওয়ার পরে আমি অপেক্ষা করব নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। আর বাকি পানিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব। প্রথমেই আমি লিচুর জেলোগুলো নিয়ে নিলাম। এবার এর উপরে আমি লিকুইড পানিটা দিয়ে দিব। লিকুইড পানিটা যদি একেবারে ফুটন্ত অবস্থায় নামিয়ে সাথে সাথে দিতাম তাহলে কিন্তু জেলোটা গলে যেত। সেজন্য সামান্য একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করলাম। এবার অপেক্ষা করব একেবারে নর্মাল তাপমাত্রায় আসার পরে, তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে এলাম। আর এই জেলো পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার লাগে।
পুডিংটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি পুডিংটা বের করে নিব। প্লাস্টিকের মোল্ড হওয়ার জন্য খুব সহজেই বের করে নেওয়া যাবে। যেই লিচু পুডিংটা আমি কাচের পাত্রে সেট করেছিলাম সেটাও জমে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে একটু ছাড়িয়ে নিব। এতে খুব সহজে মোল্ড থেকে বের করা যাবে। আমি আবারও বলছি, লিচুর এই জেলো পুডিংটা ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে পরিবেশন করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। অবশ্যই লিচুর এই সিজনে বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।